আমরা সকল থেকেই নজর রেখেছি দিনহাটার খবরের দিকে। দিনহাটার ঘটনায় এবার পুলিশে অভিযোগ, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের। ৪৫ জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ। দিনহাটায় অভিযোগ দায়ের তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, এই ৪৫ জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ, সেখানে নাম রয়েছে নিশীথ প্রামাণিকেরও। ঠিক কি কি আপডেট পাচ্ছি, কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে, কে অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে গতকাল রাত ৯টা নাগাদ দিনহাটা শহরে এই যে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল, নিশীথ এবং উদয়ের মুখোমুখি হয়েছিল, ধস্তাধস্তি হয়েছিল। সেই ঘটনায় গতকাল রাতেই তৃণমূলের তরফে দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তৃণমূলের দিনহাটা ২ ব্লকের যুব মোর্চার নেতা সাধারণ সম্পাদক প্রীতিতোষ মণ্ডল ওরফে পুটু ভাই দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে ১ নম্বর আসামির তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক, বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় সহ জেলা তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী এবং মোট সব মিলিয়ে প্রায় ৪৫ জনের নামে গতকাল রাতেই তিনি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে এই অভিযোগটা গতকাল রাতে দিনহাটা থানায় দায়ের করা হয়েছে। ৪৫ জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ, দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। জানতে যাবো শুভঙ্কর আরো একবার যে গতকালের ঘটনার একটুখানি সামারি জানতে যাবো তোমার থেকে। দেখো, গতকাল রাত ৯টা নাগাদ দিনহাটা শহরের ৫ মাথার মোড় ব্যস্ততম এলাকা, সেখানেই রয়েছে তৃণমূলের দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর বাড়ি। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা মিলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন সেলিব্রেশন করছিল। ফলে তার বাড়ির সামনে একটা ভিড় ছিল, বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়েছিল এবং ওই এলাকা দিয়েই ভোট প্রচার সেরে আসছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সে সময় দুপক্ষের মধ্যে প্রথমে পাল্টা স্লোগান চলে এবং এরপরেই তৃণমূলের যেটা অভিযোগ। আমাদের সঙ্গে থাকো, দিনহাটার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী তিনি কি বলেছেন তার বক্তব্য একবার শোনাই। স্বতঃস্ফূর্ত বন্ধ হচ্ছে, বন্ধ শুধু আমাদের না, দিনহাটার সাধারণ মানুষের দাবি। এই অশান্তি ভোটের আগে প্রতি বছর ২১শে নির্বাচনেও আমরা দেখেছি ওনাদের মণ্ডল সভাপতিকে যারা নিজেরাই খুন করে দিনহাটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল। দিনহাটার তাণ্ডব চালু হয়েছিল ২১শে নির্বাচনের পূর্বে। আবার সেই একই চিন্তাধারা আমরা আগের থেকেই আমরা প্রশাসনকে জানিয়েছি। এই বিজেপি যারা আছে ওদের কর্মী সমর্থক নেই, ওরা শহরে অশান্তি করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন জেলা সম্পাদক বিজেপি অজয় রায়, তার সঙ্গে কথা বলবো। অজয় বাবু, গতকালকের এই ঘটনায় নিশীথ প্রামাণিক সহ ৪৫ জন বিজেপির নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, কি বলবেন? দেখুন, ঘটনা হচ্ছে গতকালকে আমি সেই ঘটনার সময় আমি ছিলাম না, উপস্থিত ছিলাম না। কালকে আমার শরীর খারাপ ছিল, সেই কারণে আমি যেতে পারিনি। কিন্তু যেটা ঘটনা যে কালকে নিশীথ প্রামাণিক নিজের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার ধারে তৃণমূলের তাদের হয়তো কোনো একটা অনুষ্ঠান চলছিল। সেখান থেকে পূর্ব পরিকল্পিতভাবে এখানে কিন্তু হামলা চালানো হয়েছে। কারণ এরা হামলা চালিয়েছে এ কারণেই, গত লোকসভা নির্বাচন বলুন আর বিধানসভা নির্বাচন বলুন, দিনহাটার মানুষ এদেরকে অনেক আগে প্রত্যাখ্যান করেছে, তৃণমূলকে ভোট দেয় না। এদের এই লম্পটগিরি, গুন্ডাগিরি এইসব দেখে দিনহাটার সাধারণ মানুষ, অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, তারা তৃণমূলকে কখনো ভোট দেয় না। তাই তাদের এখন রাজনৈতিক ভাবে তারা পেরে উঠতে পারছে না। এখন তাদের দাঁত আজকে বেরিয়ে আসছে। আজকে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, হুমকি প্রদর্শন করা হচ্ছে। আপনারা দেখেছেন যে পৌরসভা নির্বাচন যে গেল, গত পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে এখানে কিন্তু কাউকে নমিনেশন সাবমিট অবধি করতে দেওয়া হয়নি। তো এখানে হুমকি প্রদর্শন চলছে, মানুষ যাতে ভোট দিতে না পারে সেই পরিস্থিতি তারা একটা তৈরি করবার, ভয়ভীতি প্রদর্শন করবার, সেই পরিবেশ তৈরি করার তারা চেষ্টা করছেন। বেশ, ধন্যবাদ। আর আজকে এই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল, আজই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল, যে খবর আমরা জানতে পারছি আজকে এই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ।
দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকেই কোচবিহারে দিনহাটা যাচ্ছেন। গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা বলেছিলেন এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। গতকাল রাত থেকেই কোচবিহারের দিনহাটার ঘটনা পরিস্থিতি সম্পর্কে নজর রাখছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি তাও গতকাল রাতেই কার্যত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি কোচবিহার যাবেন এবং সেই মোতাবেক আজ সকালবেলায় দুপুর 12:30টার বিমানেই তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দুপুর 3টে নাগাদ পৌঁছাবেন কোচবিহারের দিনহাটা। সেখানে পৌঁছে প্রথমেই কোচবিহারের পুলিশ সুপার এবং কোচবিহারের জেলা শাসকের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন যাতে প্রয়োজনীয় আধা সেনা সেখানে মোতায়েন করা হয় গোটা দিনহাটা জুড়ে। সেই বিষয়ে ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন এবং দুপুর 3টে নাগাদ তিনি পৌঁছে প্রথমেই কোচবিহারের পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন, দিনহাটার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কোচবিহারের যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে তাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন এবং আজ রাতে তিনি কোচবিহারেই থাকবেন এবং আগামীকালও তিনি কোচবিহার থাকবেন বলেও জানা যাচ্ছে। অর্থাৎ মোট 2 দিন তিনি কোচবিহার থাকতে পারেন বলেই সম্ভাবনা হিসাবে উঠে আসছে এবং পাশাপাশি আগামী কয়েকদিন তিনি উত্তরবঙ্গে থাকবেন। তার কারণ উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকেই বিক্ষিপ্তভাবে অভিযোগ আসছে। তুমি জানো রাজভবনের তরফে ইতিমধ্যে লোকসভা একটি পোর্টাল চালু করা হয়েছে, যে পোর্টালেও দিনহাটার ঘটনা নিয়ে অভিযোগ এসেছে এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল রাতেই যে অভিযোগ পেয়েছিলেন, অভিযোগ পাওয়ার পরেই তিনি আজকেই তার যাবতীয় সকালবেলায় বিভিন্ন যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সব বাতিল করেছেন এবং বাতিল করেই তিনি আজ দুপুর 12:30টার বিমানেই তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর 3টে নাগাদ পৌঁছে সেখানে পুলিশ সহ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর অপরদিকে গতকালকে দিনহাটায় এই ঘটনা তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ, রীতিমতো সেখানে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আর আজকে তৃণমূলের দিনহাটা বন্ধ, সকাল থেকে থমথমে এলাকা, দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তায় সাধারণ মানুষের দেখা নেই বললেই চলে। এখনকার ছবি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অতনু। এখন 10টা বাজে, এই সময় অফিস টাইম, মানুষের ভিড় থাকে, কিন্তু বন্ধের প্রভাব কতটা পড়লো এই মুহূর্তে কি ছবি? মানুষ রাস্তায় বেরিয়েছেন ঠিকই, কিন্তু যারা রাস্তায় বেরিয়েছেন নিতান্তই প্রয়োজনে বেরিয়েছেন তাদের পক্ষে সেই গন্তব্যে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আর সকাল মানে একটা ব্যস্ত সময়, যেমন রাস্তার ছবি সকাল থেকে বলছিলাম, আরেকটা ব্যস্ত জায়গা হচ্ছে বাজার। তো এটা হলো প্রত্যুষা বাজার ব্যবসায়ী সমিতি, উদয়ন গুহর পিতা বাবা কমল গুহ, তার নামে এই বাজারটা তৈরি করা হয়েছিল। তো সেই বাজার, এই সময় বাজার সকাল 10টায় বাজারে পা ফেলার মতো উপায় থাকে না, কিন্তু যেহেতু আজ বন্ধ সুতরাং এই হচ্ছে বাজার, যে বাজারের ছবি আমরা দেখছি। বাজারের সব দোকানই বন্ধ, বিক্রি বাটা নেই, বাজার একেবারেই বন্ধ। তো এই হলো বাজারের ছবি। সকাল থেকেই বলছিলাম যে রাস্তায় যানবাহন নেই, মানুষ তো রাস্তায় বেরিয়েছেন, কিন্তু একে বৃষ্টি, তার উপর বন্ধ যেহেতু, সুতরাং রাস্তায় যানবাহন নেই, ট্রাফিক একেবারেই নেই বললে চলে। এবং বাজারের ছবিও যদি দেখি তো বাজারের এই অবস্থা, কিন্তু প্রচুর মানুষ বেরোচ্ছেন, তারা যারা প্রয়োজন হচ্ছে রাস্তায় বেরোতেই হবে, একান্তই উপায় নেই, তারা বেরোচ্ছেন। টোটো কিছু চলছে, কিন্তু বাস বা অন্য কোনো গাড়ির কোনো দেখা নেই।